তবে মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে সব সময়ের ফজিলত একরকম হয় না। সপ্তাহের মধ্যে জুমার দিনের ফজিলতটা ব্যতিক্রমী একটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া জানা মিনাল ইমাম ফাস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন 5টি কাজ আছে, যদি এই 5টি কাজ কেউ সম্পাদন করে, সে যে মসজিদে আসবে, মসজিদে আসার জন্য যতগুলো কদম সে দেবে, যতগুলো কায়িক দেবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বৎসরের দিনের বেলায় রোজা আর রাতের বেলায় নামাজের সওয়াব আমলনামায় লিখে দেবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজগুলো হলো 1 নাম্বার, যে ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করবে। আর 2 নাম্বার কাজ হলো যত সম্ভব পায়ে হেঁটে সে মসজিদে আসবে। 1 নাম্বারে যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করবে, 2 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসবে, 3 নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবে। আমরা অনেক সময় অনেকেই ইমাম সাহেবকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু দূরে দূরে থাকি। কাছাকাছি বসার প্রতি আমাদের অনেকের এত বেশি আগ্রহ নাই। মনে করে যে ইমাম উনি একজন মানুষ, আমি কাছাকাছি বসলে কি আর দূরে বসলে কি। কাছাকাছি বসার ফজিলতটা কত বেশি আমি আপনাদের খেদমতে একটি হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, রাজুলু লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখারা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো ইমাম থেকে দূরে অবস্থান করে, ইমাম থেকে যারা দূরে থাকে, ওই মানুষগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্র সকলের পরে জান্নাতে যাবে। সহিহ হাদিস আবু দাউদের। ইমাম থেকে যারা দূরে থাকবে, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্র পিছনে থাকবে, এগুলোর উপরে জান্নাতে নেওয়া হবে। আর যারা ইমামের নিকটে থাকবে, কাছাকাছি থাকবে, আল্লাহ তাআলা আগে ভাগে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। সম্মানিত সুধী, তাহলে 5টা কাজের মধ্যে 1 নাম্বার হলো উত্তমভাবে গোসল করা, 2 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা, 3 নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি এসে বসা, 4 নাম্বার মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শোনা, 5 নাম্বার বেহুদা কথা কাজ থেকে বেঁচে থাকা। এই 5টি কাজ করতে পারলেই প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বৎসরের রোজা আর 1 বছরের রাতের বেলায় রাত জেগে ইবাদতের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেবে। সম্মানিত সুধী, এই হাদিসটাও তিরমিজি শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে। তাহলে মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে ফজিলত সব দিন একরকম হয় না, জুমার দিনের ফজিলতটা অন্য দিনের তুলনায় একটু বেশি হয়। এজন্য যারা মসজিদমুখী তাদের গুনাহগুলো মসজিদে আসা যাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন বলে আমরা আশা করতে পারি। আমার ভাইরা, বন্ধুরা আমার, সহিহ বুখারী শরীফের 528 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মসজিদে যারা আসা যাওয়া করে, নামাজ যারা আদায় করে, তাদের জন্য একটা খুশখবরি আছে। আল্লাহর নবী বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহা 5 মাররা। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের কারোর ঘরের সামনে একটা নদী থাকে, আর এই নদীর মধ্যে 5 বার সে গোসল করে, তোমাদের কারোর ঘরের সামনে যদি নদী থাকে, ওই নদীতে সে যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরামগণ বলছেন, রাসূল, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকতে পারে না, থাকে না, অনুরূপভাবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজের কারণেই আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু বিইমরাতিন কুবলা। ওগো আল্লাহর নবী, আমি একটা মহিলাকে চুমু খেয়ে ফেলেছি। নবী গো, আমি মহা পাপ করে ফেলেছি, কি উপায়, আমি কেমনে এই পাপ থেকে ক্ষমা পেতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি আমার সাথে নামাজ আদায় করো। নামাজ পড়তেছে, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়লো। পড়ার পরে বলতেছে, রাসূল, আমার গুনাহের কি উপায় হবে, কেমনে আমি ক্ষমা পেতে পারি? আল্লাহর নবী বললেন, রে সাহাবী, তুমি যে আমার পিছনে নামাজ আদায় করেছো, এই নামাজের কারণেই আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছে। তাহলে
যদি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করি, অন্য হাদিসে এভাবে এসেছে 1 ওয়াক্ত নামাজ থেকে আরো ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় আল্লাহর বান্দা বান্দিরা যে গুনাহগুলো করে, পরবর্তী নামাজের খাতিরে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়।